আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, ওয়া ইয়াকদির যাকে ইচ্ছা তাকে সংকুচিত করেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। সূরাতুর রাদ 25-26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। তাই মানুষ কি করে জানো? ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবন নিয়ে তারা উল্লাসিত। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। অথচ আখিরাতের তুলনায় পার্থিব জীবন সামান্য কিছুদিনের ভোগ বিলাস ছাড়া আর কিছুই না। সামান্য কিছুদিন ভোগ বিলাস, এছাড়া পার্থিব জীবন আর কিছু না। তাহলে পার্থিব জীবন কিছুদিনের জন্য, সামান্য কিছুদিন এখানে অবস্থান করব, এরপর আখিরাতের জীবনে আমরা চলে যাব। তো আল্লাহ বলেন, এই পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। সূরা হুদ, সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি পার্থিব জীবন এবং তার সৌন্দর্য কামনা করে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তারা দুনিয়া কামাই করার জন্য যারা কামনা করে, আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দুনিয়া দিয়ে দেই। এজন্য অনেক কাফেরদের দেখবেন দুনিয়াতে সম্পদের অভাব নাই, আল্লাহ কয় আমি পুরোটা দিয়ে দিই। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ কয় একটু কমতি করা হবে না। তবে 16 নম্বর আয়াতে কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা করেছে দুনিয়াতে সব বরবাদ। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমলনামা যা আছে সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে দুনিয়াতে অনেক বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, দুনিয়ার জীবনে যারা আখেরাত চাবে না, যদি বলে আমার শুধু দুনিয়া দেও আল্লাহ, আখেরাত চাই না, আল্লাহ কয় পুরাটা দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, যা চাও তাই দিব, একটুও কমতি করা হবে না, তবে আখেরাতে কিছুই পাবা না। এটা আল্লাহ জানিয়ে দিলেন। তো এই ব্যাপারে আল্লাহ বারবার বলতেছে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাকে যেন ধোকায় না ফালায়। চলেন সূরা তাহার 131 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 16 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতাদ দুনিয়া যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। নবী, আপনি আপনার দুই চোখকে প্রসারিত করবেন না, ইলামা মাত্তা'না বিহি, আপনি আপনার দুই চোখকে তাদের দিকে প্রসারিত করবেন না যাদেরকে কিছুদিন উপভোগ করার জন্য আমি আল্লাহ যাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য দান করেছি। কিছুদিন উপভোগ করার জন্য দুনিয়ার চাকচিক্য বিভিন্ন ধরনের মানুষকে আমি দিয়েছি, তাদের দিকে চোখ এইভাবে উঠায়া তাকাবেন না। আল্লাহ বলেন, লিনাফতিনাহুম ফি, হাবিব আমি তাদেরকে এই সম্পদ দিছি পরীক্ষা করার জন্য। 10 তালা 12 তালা 100 তালার দিকে আপনি তাকাইলেন আর বলতেছেন আহারে আমার কেন হয় না। আল্লাহ কয়, লা তামুদ্দান্না আইনাইকা, চোখ দুইটা তাদের দিকে দিবেন না। আমি যাদেরকে দুনিয়ার চাকচিক্য খালি অনেক বেশি দিছি, কেন দিছি জানেন? লিনাফতিনাহুম ফি, পরীক্ষা করার জন্য দিছি। এবার আল্লাহ বলেন, ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার রবের দেওয়া রিজিক এটাই উত্তম, ওয়া আবকা, এটাই চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের রবের কাছে হালাল রিজিক চাইবো সব সময়। বলেন কি রিজিক চাইবো? হালাল রিজিক। তাহলে যাদের অনেক বেশি আছে এদের দিকে তাকায়া নিজের আমল নষ্ট করার কোনো দরকার নাই, বরং আপনি আপনার জায়গা থেকে আল্লাহর কাছে সদা সর্বদা হালাল রিজিক চাওয়া, হালাল রিজিক কামনা করা। আল্লাহ আমাদেরকে যেন পার্থিব জীবনের ধোঁকা থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সূরা কসস 20 নম্বর পারা, হাফিজি কোরআন মজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা, সূরা কসসের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, তোমাদেরকে যা দেওয়া হয়েছে এগুলা হলো দুনিয়ার সামান্য উপকরণ। ওয়া যিনাতুল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়া যিনাতুহা, পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে এটাই উত্তম, এটাই চিরস্থায়ী। অতএব ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে চিরস্থায়ী আখিরাত তুমি বরবাদ করবা না। এটা আল্লাহ বারবার বলছেন। পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। আল্লাহ আমাদেরকে পার্থিব জীবনের ধোকা থেকে হেফাজত করেন। সূরা আনকাবুত, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা রুম, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটা খালি জানে। কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটাই জানে। আমার 10টা বাস আছে, হে খালি, অধিকাংশ মানুষ জানে না। তো 7 নম্বর আয়াতে বলে বেশিরভাগ মানুষ দুনিয়ার পার্থিব বাহ্যিক সৌন্দর্যটা জানে, কিন্তু আখিরাত যে একটা আছে এটা মানুষ ভুলে যায়। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা উদাসীন। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। তাহলে পার্থিব জীবনের ধোকার পিছনে পড়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। এই কথাটা বারবার কিন্তু মনে রাখবেন। পার্থিব জীবনের ধোকায় পড়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। সূরা গাফির 24 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক ইমানদার বলছে, ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ, হে আমার সম্প্রদায় আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো। সূরা গাফির বা সূরা মুমিন 38, 39 নম্বর আয়াত, 24 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد। ইমানদার ব্যক্তি তার সম্প্রদায়কে বলে, হে আমার সম্প্রদায় তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো। ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা, হে আমার সম্প্রদায়, ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই পার্থিব জীবন এটা শুধু সামান্য ভোগ বিলাস ছাড়া আর কিছু না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আখিরাত হলো চিরস্থায়ী বসবাসের জায়গা। আল্লাহ আমাদের সকলকে ক্ষণস্থায়ী জীবনের ধোঁকা থেকে বেঁচে চিরস্থায়ী আখিরাত দুনিয়াতে থেকেই যেন কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা আনকাবুত আয়াত নাম্বার 64 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। পরে কি কয় দেখেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন প্রকৃত জীবন। বলেন আমার সাথে, আখিরাতের জীবন প্রকৃত জীবন। তাহলে দুনিয়ার জীবন প্রকৃত জীবন না আখিরাতের জীবন প্রকৃত জীবন? আখিরাতের জীবন প্রকৃত জীবন। চলেন 25 নম্বর পারা শেষ পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা জাসিয়া, এই সূরাতুল জাসিয়ার 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস সাআতু লা রাইবা ফিহা, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস সাআতু লা রাইবা ফিহা, কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনাদের কোনো সন্দেহ আছে কিয়ামতের ব্যাপারে? যখন তাদেরকে বলা হয় ওয়াস সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তখন তোমরা বলো কুলতুম মা নাদরি মাস সাআ, তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিয়ামত কি জিনিস। বলেন নাউজুবিল্লাহ। একদল মানুষকে বলা হয় কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই, তখন তারা বলে মা নাদরি মাস সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস।
ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা পোষণ করি, হ্যাঁ কিয়ামত হতে পারে এই জাতীয় একটা ধারণা রাখি। আমাদের ইমানদারদের কি ধারণা না নিশ্চিত হবে? তো এরা বলে যে ধারণা রাখি হবে। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে কিয়ামতকে বিশ্বাস করি না, কিয়ামত যে হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। এটা একদল মানুষের বক্তব্য, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। যারা কিয়ামতকে বিশ্বাস করত না, কিয়ামতের ময়দানে তাদের মন্দ আমলটা তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, আর যে তারা দিন নিয়ে উপহাস করত এর কারণে তাদের উপর গজব আসবে। কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। সেদিন বলা হবে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা কিয়ামতের ময়দানটা ভুলে গিয়েছ। তোমরা যেমন আজকের দিন ভুলে গিয়েছ, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। কি কথা দেখেন, আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা, যেমনি ভাবে তোমরা কিয়ামত ভুলে গেলা আমিও তোমাদেরকে ভুলে যাব। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে আমরা কি কিয়ামত হবে এটা কি সন্দেহ যে হতেও পারে নাও হতে পারে, নাকি নিশ্চিত হবে? তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর কি বলে দেখেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া। এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের বস্তু হিসাবে গ্রহণ করেছ, আর পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে, দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। ফাল্যাউমা লা ইখরাজুনা মিনহা ওয়ালা হুম ইস্তাতাবুন, আল্লাহ বলেন আজকে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, আর আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য তাদেরকে সুযোগও দেওয়া হবে না। বলি নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আল্লাহ বলে দুনিয়ার পিছনে যারা ব্যস্ত তাদের মধ্যে অনেকে এরকম বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে। এটা জানেন এইভাবে বলে, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলে কয়টা শুনেছি হতেও পারে নাও হতে পারে। আল্লাহ কয় না, নিশ্চিত হবে। পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়, পার্থিব জীবনের ধোকা থেকে বেঁচে কিয়ামতের ময়দানে যেন আমলনামা নিয়ে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আহকাফ 20 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, কিয়ামতের ময়দানে কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। তাদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যখন তোমরা ছিলা তোমাদের নিয়ামতগুলোকে তোমরা ধ্বংস করে দিয়েছ। আবার বলেন, দেখেন কি বলে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের পার্থিব জীবনে আখিরাতের যে নিয়ামতগুলা ভোগ করতা এগুলা দুনিয়াতে থাকতেই তোমরা নষ্ট করে দিয়েছো। আবার বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ কাফেরদেরকে জাহান্নামের সামনে নেওয়ার পরে বলা হবে আজকে যে তোমরা উপভোগ করতা নিয়ামত এগুলা দুনিয়াতে থাকতেই তোমরা শেষ করে ফেলেছো। এরপর আল্লাহ বলেন ওয়াস্তামতাতুম বিহা, তোমরা উপভোগ করেছো দুনিয়াতে। ফাল্যাউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, তোমরা অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করতা। ওয়া বিমা কুনতুম তাফসুকুন, আর দুনিয়ার মধ্যে তোমরা পাপাচার করতা, এই কারণে আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। এখন তো এতগুলা কথা শুনলাম আমরা যে পার্থিব জীবন যেন ধোকায় না ফালায়। সূরা নাজম, এই সূরাতুন নাজমের 29-30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, নবী আপনি তার থেকে মুখ ফিরায় নেন, তাকে এড়িয়ে চলেন যে আমার স্মরণ থেকে গাফেল, আমার জিকির থেকে যে মুখ ফিরায় নেয় আপনি তার থেকে মুখ ফিরায় নেন। আবার দেখেন কি বলে
ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা। আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ হয় আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিয়ে শুধু পার্থিব জীবন কামনা করে আপনি তার থেকে এড়িয়ে চলেন, আপনি তাকে এড়িয়ে চলেন, তার থেকে মুখ ফিরিয়ে নেন। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, তাদের জ্ঞানের চূড়ান্ত সীমানা ওইটাই, মানে পার্থিব জীবনটাই তাদের জ্ঞানের চূড়ান্ত সীমানা। এখানে দেখবেন তারা জ্ঞান দিয়ে অনেক কিছু করে ফেলবে কিন্তু আখেরাত বিশ্বাস করে না। আল্লাহ বলেন সারা দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও যদি আখেরাতকেও বিশ্বাস না করে তো দুনিয়ার এই এত অর্জন তার ধূলিসাৎ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমি একটু পরে বলতেছি, দাঁড়ান। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। আল্লাহর রাস্তা থেকে যে বিচ্যুত হয়ে গিয়েছে তার ব্যাপারে আল্লাহ অধিক অবগত। আমাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত তার ব্যাপারেও আল্লাহ অধিক অবগত। পার্থিব জীবনের ব্যাপারে সর্বশেষ আয়াতটা বইলা দুনিয়ার জীবন আসলে কি আমরা কামাই করা কি নিষেধ নাকি, এই বিষয়ে একটা কথা শুনবো আমরা। সূরা আ'লার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতের জীবন খৈরুন উত্তম ওয়া আবকা এবং চিরস্থায়ী জীবন। বলেন তো দুনিয়ার জীবন চিরস্থায়ী না আখিরাতের জীবন চিরস্থায়ী? এবার মূল কথায় আসি চলেন। এতগুলো আয়াত থেকে জানলাম দুনিয়া যেন আমাদেরকে ধোঁকা না দেয়। আর আমার আলোচ্য যে তেলাওয়াত করছি সূরা ফাতিরের 5 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ এটাই বললেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফালায়, ধোঁকা না দেয়। এখন একটা কথা যে হুজুর আপনি বয়ানে বললেন পার্থিব জীবন, পার্থিব জীবন, খালি পার্থিব জীবন, আমরা তো অনেকে টাকা পয়সা কামাই, এটা কি নিষেধ নাকি? খুব মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। বর্ণনাটা এখানে সংক্ষিপ্ত, কিতাবুর রিকাক বুখারীর ওখানে বর্ণনাটা অনেক বড় আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন চাঁদের আলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। আমি আবু যর নবীর থেকে একটু দূরে দূরে হাঁটতেছি। একটু কল্পনা করেন এই মাঠের মধ্যে ওই এই পাশে একজন হাঁটতেছে আর এই পাশে একজন হাঁটতেছে চাঁদের আলোতে। আবু যর গিফারি বলেন আমার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেছেন তার সাথে এখন কেউ হাঁটুক, এজন্য নবী মনে হয় একা একা হাঁটতেছে। আবার বলছে আবু যর বলতেছেন যে আমার মনে হলো আন্নাহু ইয়াকরাহু আইয়ামশিয়া মাহু আহাদ, নবীর সাথে এই মুহূর্তে কেউ হাঁটাটা নবী অপছন্দ করতেছেন, এটা আমার কাছে মনে হলো, তাই আমিও দূরে একা একা হাঁটতেছি, নবীর কাছে আমি যাই না। তাহলে দৃশ্যটা একটু কল্পনায় আনেন। আল্লাহর রাসূল একটু দূরে, তার এক সাহাবী আরেকটু দূরে, আশেপাশে কেউ নাই, নবীও একা হাঁটে, সাহাবীও একা হাঁটতেছে। ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ নবী আমার দিকে তাকাইছে। তাকানোর পর দূর থেকে বলল মান, কে? এরকম কিন্তু রাতে আমরা দূরে কাউরে দেখলে বলি কিন্তু কে? পুকুরের উপরে কে? তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন আবু যর, হুজুর আমি আবু যর। নবীজি বললেন ও আচ্ছা আবু যর, জি তাল এদিকে আসো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমারে নবী ডাকার পর নবীর কাছে চলে গেলাম। এবার আবার দৃশ্যটা কল্পনায় আনেন, একটু আগে নবী আর সাহাবী ছিলেন দূরে, এখন নবী আর সাহাবী পাশাপাশি। সুবহানাল্লাহ। দুজন হাঁটতেছে। হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু যর ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে যারা অধিক সম্পদের অধিকারী কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। আবার বলছি দুনিয়ার মধ্যে যারা অধিক সম্পদের অধিকারী হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদের সওয়াবের সংখ্যা হবে একদম কম। এটা বলতে বলতে যাইতেছে। এরপর আল্লাহ নবী বলেন ইল্লা মান আতাহুল্লাহু মালা, তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন দেওয়ার পর ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে, এর মানে যাকাত আদায় করে, সদকা দেয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেমন সম্পদেও বেশি
আখিরাতেও ওই ব্যক্তি সবেও বেশি পরিমাণ হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তির সম্পদ বেশি আর দুনিয়াতে সে যদি সম্পদের হক আদায় করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন বেশি সম্পদের অধিকারী, আখিরাতে সে বেশি সওয়াবের অধিকারী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে এবার বুঝছেন না আপনারা, বেশি সম্পদ দোষের না, হ্যাঁ আখিরাত ভুইলা বেশি সম্পদ দোষের। আবার বলছি, বেশি সম্পদ, প্রথম কথা বেশি সম্পদ, এই সম্পদ বেশির এটা দুই অংশ হতে পারে। এক, এই সম্পদ তারে আখিরাত ভুলায় নাই, মাশাআল্লাহ ভালো। আরেকটা সম্পদ তারে আখিরাত ভুলাইয়া দিছে, এটা খারাপ। তাহলে সম্পদ বেশি, তাহলে আপনারা বাকিটা জবাব দিবেন। সম্পদ বেশি আখিরাত ভুলে নাই, এটা কি ভালো না খারাপ? ভালো। সম্পদ বেশি কিন্তু আখিরাত ভুলে গেছে, এটা ভালো না খারাপ? খারাপ। এই তো বুঝে আসছে। তাহলে এতক্ষণ যা বুঝলাম, দুনিয়া যেন আমাদেরকে ধোকায় না ফেলে, এর অর্থ যে দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে গেলাম, নামাজ রোজার কোনো খবর নাই, এই অবস্থা যেন আমাদের জীবনে না হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার দেখেন তো পরের অংশে কি কয় আল্লাহ, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর ক্ষেত্রে কোনো ধোঁকাবাজ যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। বলেন আমার সাথে সবাই, আল্লাহর ব্যাপারে কোনো ধোঁকাবাজ তোমাদেরকে যেন ধোকা না দেয়। এই গরুর যে ধোকাবাজ, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করছেন, গরুর দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। গরুর দ্বারা উদ্দেশ্য কি বলেন তো? শয়তান। শয়তান যেন আমাদেরকে ধোকা না দেয়। ইমাম বুখারীতে আনছেন যে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলছেন, কোন ধোকাবাজ যেন তোমাদেরকে ধোকায় না ফালায়, তোমাদেরকে ধোকায় না দেয়। এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন, দুনিয়াতে দেখবেন ইমান ছাড়া অনেক কাফের আছে যারা অঢেল সম্পদের মালিক, আসেনি? আরে আপনারা অনেক খেলোয়াড়রে ফলো করেন, এত সম্পদের শেষ নেই, আছে না? এমন দেখবেন তাদের 50টা 60টা দাতব্য ফাউন্ডেশন আছে, দান করে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার। যে এই যে এত পরিমাণ দান করতেছে, এগুলোর কি হবে? এত দান করতেছে, দান করা কি খারাপ না ভালো? কিন্তু এই যে তাদের ইমান নাই কিন্তু ভালো ভালো কাজ করতেছে, এগুলোর কি হবে? আমার সাথে বলেন, মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করা যেমন, ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানানো তেমন। আবার বলেন মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করা যেমন, ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানানো তেমন। কি বুঝলেন? মরীচিকা কি আসলে পানি না? ইমান ছাড়া কাজের পাহাড় হইলেও আসলে কাজ না। এটা আমি বললেই তো হবে না, আর আপনারা ঠিক বললে হবে না, দলিল তো লাগবে। সূরা নূরের 39 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিতিআতি ইয়াহসাবুহু যামআনু মা। 18 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা, সূরা নূরের 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আ'মালুহুম কাসারাবিম বিতিআতি ইয়াহসাবুহু যামআনু মা, তাদের আমলের দৃষ্টান্ত হলো কাসারাব, মরীচিকার মতো, বিকিআত, মরুভূমির মধ্যে। যারা কাফের তাদের আমল হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মা, পিপাসার্ত ব্যক্তি দূর থেকে যাকে পানি মনে করে। এটা কিন্তু এই গ্রামগঞ্জেও পারবেন আপনারা। আমাদের গ্রামগঞ্জে যদি বিশাল বড় বড় হাওর আছে না, জমিন, যেই জমিনের অনেক পরে গ্রাম, প্রচন্ড রৌদ্রের মধ্যে দেখবেন কি জানি চিকচিক করতেছে, মনে হবে পানি, কাছে গিয়ে দেখবেন পানি না। তো আল্লাহ বলেন, ইয়াহসাবুহু যামআনু মা, মরুভূমির মধ্যে মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, দৌড়ে গেছে পানির কাছে, কাছে গিয়া দেখে আসলে এটা পানি না, আসলে মরীচিকা কি পানি? তাহলে পিপাসার্ত ব্যক্তি মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করা যেমন পানি না, আল্লাহ বলেন যারা কাফের তাদের ওই আমলও ওই মরীচিকার মতো, আসলে কোনো আমল না। ছাই চিনেননি? আমি তো চিনি, আমগো বাড়ি কুমিল্লা, আমি চিনবো না? আপনারা কিনলে চিনেন না? ছাই চিনেননি? বা প্রথমে 4-5 জন কইছেন, মানে ভাবসাব এমন সবাই গুটি গুটি হয়ে গেছে।
কুটিপতি হইলেও তো চিনার কথা। ছাই ছাই চিনি না সবাই? আচ্ছা, এই মাঠের মধ্যে আমাদের এলাকার সব ছাইগুলা এনে রেখে দিছি এই ভয়ে যে প্রচন্ড বাতাস আসতেছে, হায় রে ছাইগুলা একটু জমা করা দরকার, এগুলারে সেভ করা দরকার। এলাকার সব ছাই সেভ করার জন্য এই মাঠে এনে রাখছি, যেন বাতাসে ছাইগুলা না যায়, সেভ করার জন্য এনে এসে রেখে দিছি, ছাই রেখে দিছি। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইগুলা রাখছি যেন আমগো ছাইগুলা নষ্ট না হয়। বলেন এটা কি হবে? তো এবার আমার সাথে বলেন, বলেন প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাইয়ের পাহাড় রাখা যেমন, ঈমান ছাড়া আমলের পাহাড় বানানো তেমন। দলিল সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। কারামাদ ওই ছাইয়ের মতো, ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রবল ঝড়ের দিনে প্রচন্ড বাতাস উড়িয়ে নিয়ে যায়। যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত ওই ছাইয়ের মতো, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। তাহলে ছাইয়ের স্তূপ প্রচন্ড ঝড়ের দিনে বাতাসের মধ্যে যেমন থাকে না, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি হয় সেই পাহাড়ের কোনো মূল্য থাকবে না। এটা আল্লাহ বললেন, মাসালুল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের আমলের দৃষ্টান্ত কারামাদ। রমাদ মানে ছাই, ইশতাদ্দাত বিহির রিহু, যেই ছাইকে উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যাকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছে, এই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সাবধান, সামান্য সরিষা পরিমাণ ঈমান থাকলেও একদিন আল্লাহ জান্নাত দান করবে। শীতকালে টিনের ঘর, সামনে শীতকাল, এই টিনের ঘরের মধ্যে মাঝে মাঝে ছিদ্র দিয়া তাকাইবেন, দেখবেন টিনের ঘরের ছিদ্র দিয়া চিকুন একটা রৌদ্র ঢুকেনি। এই রৌদ্রে ঘুরি ঘুরি কি যেন উঠতে থাকে। আসলে কি রৌদ্রে না পুরা ঘরে? হ্যাঁ পুরা ঘরে, কিন্তু দেখা যায় ওই রৌদ্রের মধ্যে। যারা কাফের, যারা ঈমান ছাড়া আমল করে, কিয়ামতের ময়দানে তাদের এই আমলগুলাও এরকম অদেখা বাতাসের মধ্যে উড়ন্ত ধুলাবালির মতো মনে হবে। আমাদের এই মাঠেও কিন্তু এখন উঠতেছে, কিন্তু আমরা কেউ দেখতেছি না বালুগুলা। আল্লাহ বলেন, কিছু বালু আছে এমন যেগুলা সারাক্ষণ উঠতে থাকে ঘুরি ঘুরি, এগুলা দেখা যায় না। ঈমান ছাড়া যারা কাজ করবে ভালো কাজ, তাদের এই জিনিসগুলো আমি এরকম উড়াইয়া দিব, এগুলা দেখা যাবে না। অতএব ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে না। দলিল সূরা ফুরকানের 22 নম্বর আয়াত, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর পারা, একদম শুরু পৃষ্ঠা, হাফিজি কোরআন মজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল। যারা ঈমান ছাড়া আমল করে দুনিয়ার মধ্যে, তাদের আমলের সিদ্ধান্ত নিব আমি, এমন ফলাফলের সিদ্ধান্ত কি করব? ফাজআলনাহু হাবাআম মানসুরা। তাদের এই আমলগুলা আমি আল্লাহ উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলি কণার ন্যায় বানিয়ে দিব, যেগুলা দেখা যাবে না। এখন আপনারা বলেন, যেই আমল দেখা যায় না, এটা কি ওজনের পাল্লায় দেওয়া যাবে? সেটা দেওয়া যাবে না সেদিন। তো আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো ওজনের পাল্লা সাব্যস্তই করব না। কিসের আমল তাদেরকে ওজন দেওয়া হবে? বিনা হিসাবে তারা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে পার্থিব জীবন আমাদেরকে যেন ধোকায় না ফেলায়, বিশেষ করে ঈমান থেকে যেন আমাদেরকে দূরে না নেয়। কারণ ঈমান ছাড়া সেখানে গেলে আমার সমস্ত ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না। হ্যাঁ, সরিষা পরিমাণ ঈমান যদি থাকে, তাকেও আল্লাহ একদিন জান্নাত দান করবে। সহিহ বুখারীর বর্ণনা 5673 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যখন বিচারের মাঠটা কায়েম করবেন, কায়েম করার পর আল্লাহ বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু। যে দুনিয়াতে যার অনুসরণ করত, সে যেন আজকে তার অনুসরণ করে। দেখেন কি বলে,
আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন কায়েম করবে, আল্লাহ বলবেন মান কানা ইয়াবুদু শাইআ, দুনিয়াতে যারা যে যার ইবাদত করত, ফাল্যাত্তাবিউহু, সে যেন তার অনুসরণ করে। তখন কি হবে আপনার? ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যারা সূর্যের পূজা করত সূর্যের অনুসরণ করবে। ওমান কানা ইয়াবুদু ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা মূর্তি দেবদেবীর পূজা করত তারা তাদের অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, ওয়া তাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। 60 মিনিটের বেশি হবে না, 60 মিনিট হলেই শেষ হয়ে যাবে, সেটা আমি জানি কত কয়টায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসুল আমার নিয়মের খেলাফ ভুলেও না, কোথাও না, এমনকি মক্কা শরীফেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করবেন। বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করার পর আল্লাহ বলবেন যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে, এটা বলবেন। তো যে চন্দ্রের পূজা করত সে চন্দ্রের পিছনে দৌড়াবে, যে সূর্যের পূজা করত সে সূর্যের পিছনে দৌড়াবে, এরকম করবে। অতাবকা হাযিল উম্মাহ, খুব মন দিয়ে শুনেন, এই উম্মত বাকি থাকবে। ফিহা মুনাফিকুহা, সেখানে মুনাফিকরাও থাকবে। এরপর কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত, মাঝখানে জাহান্নাম। ইউদরাবু জিসরু জাহান্নামা, এই কিয়ামতের মাঠ থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরোনাম কায়েম করছেন বাবুস সিরাত জিসরু জাহান্নাম, কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম হলো জাহান্নামের উপর দিয়ে ব্রিজ তৈরি করা, পুল তৈরি করা। এই পুল তৈরি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকুনু আউওয়ালা মাই ইউজিজু, এই পুলের উপর দিয়ে সর্বপ্রথম আমি নিরাপদে এই পুল পার হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। এখানে কথাটা দেখেন, ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সেদিন সব রসুলদের বক্তব্য হবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, সব রসুলরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। তো আমার আপনার অবস্থা কি হবে? রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, নবীজি বলেন বিহি কালালি মিস্তু শাউকি সাদান, পুলের উপরে কাঁটা থাকবে, কাঁটা সাদান গাছের কাঁটার মতো। লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, এই কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুলের উপর কাঁটা, কাঁটা কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কাঁটার দৃষ্টান্তটা দুনিয়াতে আছে, সাদান নামে একটা গাছ আছে, আরবে এটা পাওয়া যায়। এই গাছের কাঁটাগুলা যেমন পুলের উপর দিয়ে আল্লাহ যে কাঁটাগুলা দিবেন পুল সিরাতের, এই কাঁটাগুলাও তেমন। নবীজি বলেন তবে কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, আমল অনুযায়ী মানুষকে ওই পুলের উপর দিয়ে কাঁটা ধরবে, আমল অনুযায়ী কাঁটা ধরবে। ফামিনহুমুল মুবাকু বিআমালি, উপর দিয়ে রওনা করবে। যারা মুনাফিক, কাঁটা তাদেরকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আটকায় দিবে। কোথায় যাও? যাও নিচে যাও। ওয়ামিনহুমুল মুখারদাল বিআমালি, নবীজি বলেন কিছু কিছু মানুষ সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা আমলের কারণে কোনো মতে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে ঈমান সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান। তো দেখেন অনেক ঈমানদাররা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য কিছু পরিমাণ যাইতে পারবে, কিন্তু জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। অনেক ঈমানদাররা যাদেরকে আল্লাহ জেলখানায় যেমন সাজা হয়, ঠিক জাহান্নামের মধ্যে কিছু ঈমানদারের সাজা হবে জাহান্নামে বিভিন্ন মেয়াদে। তো ঈমানদাররা যখন জাহান্নামের মধ্যে থাকবে, থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করো, জান্নাতে ঢুকায় দাও। এখন প্রশ্ন, ফেরেশতারা ঈমানদারদেরকে জাহান্নামে চিনবে কেমনে? কথা বুঝছেন নি? ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঈমানদার কোনটা চিনবে কেমনে? আগুনে তো সবাই পুড়তেছে। এজন্য আমি বলবো কথাটা কেমনে চিনবে, আগে ওয়াদা করেন একটা আমলের কারণে জাহান্নামে ঈমানদার পুরলেও তারে চেনা যাবে। আমলটা করবেননি সবাই ইনশাআল্লাহ?
সত্যি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ইমানদারের কপাল দেইখা ফেরেশতারা চিনতে পারবে এটা ইমানদার। দুনিয়াতে নামাজ কিছু পড়েছিল, ওই নামাজের চিহ্ন দেইখা চিনবে এটা ইমানদার। প্রশ্ন, তাহলে কি ইমানদারের কপাল পুড়বে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ, আদম সন্তানের সেজদার জায়গাটা আগুন যেন খাইতে না পারে, আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছে আগুন। তুমি আমার আদম সন্তানের সেজদার চিহ্নটা খেতে পারবা না। তো নামাজ পড়বেননি সবাই ইনশাআল্লাহ? পড়েন, নামাজ পড়েন, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। রওজাতুল উলুমে আমি নামাজ সম্পর্কে যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা হয়েছে, নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। তো ইমানদারদেরকে ফেরেশতারা চিনবে, চিনার পর বের করবে। জাহান্নাম থেকে বের করার পর শরীর পুরা কয়লার মতো কালো হয়ে গেছে। হাদিসে আসছে কদিম তুহিশু আদু হুমামা, এগুলা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে গেছে। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, জান্নাতের দরজার সামনে একটা গাছ, এই গাছের পাশে একটা নদী আছে, এই নদীর নাম নাহরুল হায়াত। হায়াতের আরেকটু অংশ বাকি আছে, যে ইবলিস যে আমগরে ঝামেলা করে, ওই অংশটা শেষ হলে ইনশাআল্লাহ শেষ হবে। তো একজন বাকি আছে, ওই একজন কিভাবে আছে আমার দিকে তাকান, মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, এইভাবে জাহান্নামের দিকে মুখটা করে আছে। মুসলিম শরীফে আছে, তারে আগুন ধাক্কাইতে ধাক্কাইতে একদম জাহান্নামের কিনারায় নিবে, একদম জাহান্নামের কিনারায়, মানে একটু ওই দিকে গেলেই আর জাহান্নাম না, কিনারায় আছে। তো শাস্তি কি? আগুনের দিকে এইভাবে তাকায় থাকতে হবে। তাকায় থাকার পর কি শাস্তি হইতেছে তার? আগুনের গরম হাওয়া তাকে ঝলসে দিতেছে, তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ কদ কশাবানি রিহুহা, জাহান্নামের আগুন লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, ও আহরাকানি জাকা উহা, জ্বলন্ত অঙ্গার আমারে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ কয়, কি বলতে চাও সেটা বলো। ইসরি ফজহি আনিন নার, আল্লাহ জাহান্নামের থেকে আমার চেহারাটা একটু ফিরায় অন্যদিকে করে দেন, বাস এটাই চাই। আল্লাহ বলেন, ফিরাইয়া দিলে কিছু চাইবা না? কয় না। ওয়াদা? কয় ওয়াদা। আল্লাহ বলে, লাআল্লাকা ইন আতাইতুকা সালতানি গায়রা, তুমি তো আরো চাইবা আমার কাছে, আমি তোমার চেহারাটা ঘুরাইয়া দিলে তুমি আরো চাইবা, আমি নিশ্চিত তুমি চাইবা। ওই বান্দা বলে, আল্লাহ কিচ্ছু চাবো না, ওয়াদা। চেহারা ঘুরাই দিস। ঘুরাই দেওয়ার পর ওই বান্দা তাকায় দেখে, এটা বুখারীতে না, এটা মুসলিম শরীফে আছে। চেহারা ঘুরানোর কথা বুখারীতে আছে, ঘুরানোর পরের জায়গাটা মুসলিম শরীফে আছে। তাকায় দেখে তু দাউলাহু সাজারা, একটা গাছ তার জন্য স্থাপন করা হয়েছে। এই গাছটা দেখে ওই বান্দা আল্লাহ রেখে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ এই গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ কয়, তুমি না বললা কিছু চাইবা না? ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আহারে আদম সন্তান তুমি বড় গাদ্দার। একটু হাসেন সবাই। এই গাদ্দার মহব্বতের গাদ্দার, এটা আল্লাহ তাআলা মহব্বতের সুরে বলছে, তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা খেলাফ করো তুমি। আদরের গালি, সুন্দর কথা বলছে। যাক, আল্লাহ তো আল্লাহর ক্ষেত্রে মানে আদরের সুরে আল্লাহ বলছে, তুমি বড় গাদ্দার। এই কথা বলার পর ওই বান্দা গাছের ছায়া যায়, যাওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে। পানি পান করার পর বান্দা কয়, আল্লাহ আমারে যে নিয়ামত দিছে দুনিয়ার আর পূর্বাপর কাউরে দেয় না। সুবহানাল্লাহ, আসলে দেয় নাই। যারা জান্নাতে আছে কিন্তু এর জানা নাই। হঠাৎ তাকায় দেখে তু দাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ প্রথম গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। বান্দা আল্লাহরে বলে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওইটার কাছে নিয়ে যান, আমি একটু ছায়া নিব, পানি পান করবো। আল্লাহ কয়, তুমি না বললা কিছু চাইবা না? ওইটাই শেষ। ওই গাছের কাছে নিস, নেওয়ার পর গাছের পানি পান করে, গাছের ছায়া নেয়। নেওয়ার পর দেখে কি তু দাউলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায়। এখন কি বলবে? আপনারাই বলেন, আমি বলা লাগবে না, ওখানে যাব। তো আল্লাহরে বলে, আল্লাহ মুসলিম শরীফে আসছে এটা, আর বুখারীতে আসছে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের যে দরজাটার কাছে নিয়ে যান। তুমি না কত ওয়াদা করলা। হাদিসে আসছে ফায়ুতিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিক, অনেকগুলো ওয়াদা করবে আল্লাহরে, আল্লাহ আপনি নেন, আমি যত ওয়াদা চান সব ওয়াদা দিতেছি আল্লাহ, এরপরেও আমারে ওখানে নিয়ে যান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক পর্যায়ে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। দরজার কাছে নেওয়ার পর দরজা দিয়ে ভিতরে তাকায় দেখে সুন্দর সুন্দর ফল ফুল, সিটি, বিভিন্ন রাজপ্রাসাদ, মহল দেখা যায়। এখন এর তো মনে চায়, কিন্তু ওয়াদা তো এবার একটা না, অনেকগুলা করছে। হাদিসে আসছে ফাসাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা,
লম্বা সময় চুপচাপ আছে, কিচ্ছু কয় না। হঠাৎ সাহস করে আল্লাহ রেখে, আল্লাহ খিল্লি জান্না আমার এই ওইটার ভিতরে ঢুকাই দেন। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহর খালি ডাকতে থাকে, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। বাচ্চা মারে বারবার যদি বলে আম্মা আম্মা দাও দাও দাও, মা তো 100 ভাগ রহমতের সামান্য একটু পাইছে, 100 ভাগ রহমতের 1 ভাগের একটু আমার মা পাইছে, আপনার মা পাইছে। পুরা দুনিয়ার 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করছে, সে 1 ভাগের কিছু পাইছে মা, কিছু পাইছে বাবা, আমি আমনে আমরা সবাই পাইছি। একটুক দিয়ে মারে 5-7 বার মা বললে মা রাগ ভুলে বাচ্চাকে কোলে নেয়, আদর করে। রব 99টা রহমত তো তার কাছে রেখে দিয়েছে। তাকে যখন এতবার ডাকা হবে, ডাকতে ডাকতে এক পর্যায়ে হাদিসে কি আসছে দেখেন, হাত্তা দহিকার রব, আল্লাহ হাইসা দিস, ওর এই ডাক দেখা আল্লাহ হাইসা দিস, ঠিক আছে যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর ঘটনা ঘটে গেছে আরেকটা, কি ওইটা সহিহ বুখারীতে আছে। যে হাদিসটা শোনাইলাম এর 2টা হাদিস আগে, 6571 নম্বর হাদিস, কিতাবুর রিকাক কুমুল্লাহ অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী আনছেন। তিনি যখন জান্নাতে ঢুকছেন, ঢুকার পর যার ঘরেই যায়, গিয়ে দেখে কি জায়গা নেই, সবাই তো যার যার প্রাসাদ নিয়ে আছে। আল্লাহ রেখে, আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? আল্লাহ কয় যাও, আবার যাও, আবার গেছে। এইভাবে 3 বার আইসা কয় আল্লাহ জান্নাত পরিপূর্ণ, আমি কোথায় থাকবো? এবার আল্লাহ নিজেই বলে তামান্না মিন কাজা, তামান্না মিন কাজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে চাও, ওটা চাও, ওটা চাও। দেখি এই জায়গায় একটু বুঝেন তো, দিবে কে? আবার চাওয়া শিখিয়ে দিতেছে কে? আবার বলেন দিবে কে? তো আল্লাহ শিখিয়ে দিতেছে ওইটা চাও, ওইটা চাও। এই জন্য তো আমাদেরকে আল্লাহ কয় আমার কাছে চাও, চাইলে আমি খুশি হই। আমরা চাই না। রব যিনি দিবেন তিনি শিখাই দেন, মানে আমি আপনার এটা দেবো, আমি শিখাই দিই যে তুমি আমার কাছে এটা চাও। তা আল্লাহ বলতেছে ওইটা চাও, ওইটা চাও। বান্দা চাইতে চাইতে হাত্তা তানকতি আবিহিল আমানি, ওর চাওয়া শেষ। তা আল্লাহ বলে শেষ? জি মাবুদ শেষ। তো এইগুলো রাখার জন্য তোমার একটা রাজপ্রাসাদ দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি তোমাকে দুনিয়া আর 10 দুনিয়ার সমপরিমাণ, শুধু সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে সর্বশেষ জাহান্নাম থেকে ইমানদার হিসাবে তোমাকে বের করে আমি 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিক বানায় দিলাম। 11টা কেমনি বুঝছেন? একটা হলো দুনিয়ার সমপরিমাণ, বুখারীতে 2টে আসছে, বলে একটা আসছে 10 দুনিয়া। তো বুখারীতে এখানে আসছে ইন্নালাকা মিসলাদ, একটা দুনিয়ার পরিমাণ। এরপরে বলছে আবার এর আরো 10টা, তো 10 আর 1 কত হয়? 11টা। এই জন্য বললাম 11, কোনো বর্ণনায় 10 আছে। তো সামান্য ইমানের কারণে, এই জন্য ইমান ছাড়া যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে দুনিয়ার ধোঁকা আমাদেরকে যেন বেঈমান না বানায়। এরপরে আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তারে শত্রু হিসাবে গ্রহণ করো। আমরা বলেন বলেন আল্লাহ শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করার হুকুম কার? আল্লাহ। তো এখন আমরাও বলতেছি আল্লাহ ওরে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করলাম। এখন আসেন, খুব মনে রাখবেন, আমরা যে জীবনে গুনাহ করি, এই গুনাহগুলা আমরা যে করি, আমাদেরকে গুনাহগুলা করার জন্য 3টা গুনাহ ইঞ্জিল হিসাবে কাজ করে। বলেন কয়টা গুনাহ? আচ্ছা আগে 6টা জিনিস মুখস্থ করেন আমার সাথে, বলেন হিংসা, অহংকার, লোভ, নফস, শয়তান। আবার বলেন অহংকার, হিংসা, অহংকার, লোভ, নফস, রাগ, শয়তান। এই 6টা জিনিস মুখস্থ করেন, তাহলে সহজে বুঝে আসবে। হিংসা, অহংকার, লোভ, নফস। নফস হচ্ছে আমাদের নফস, এই নফস, রাগ, শয়তান। এখন দেখেন এই 3টা সমস্ত গুনাহের ইঞ্জিল। বলেন সব গুনাহের ইঞ্জিল কয়টা? ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি লেখছেন সব গুনাহের ইঞ্জিল 3টা। 1 নাম্বার ইঞ্জিলের নাম হিংসা, 2 নাম্বার ইঞ্জিলের নাম অহংকার, 3 নাম্বার ইঞ্জিলের নাম লোভ। এই 3 ইঞ্জিলের ড্রাইভার 2টা। বলেন 3 ইঞ্জিলের ড্রাইভার কয়টা? একটা হলো নফস আর একটা রাগ। এই নফস আর রাগ হলো এই 3 ইঞ্জিলের ড্রাইভার। আর এই 2 ড্রাইভারের ট্রাফিক হলো একজন, তিনি হলেন শয়তান। আরে বুঝছি নি আল্লাহ জানে। তাহলে সব গুনাহ আমাদের সব গুনাহের ইঞ্জিল কয়টা? 3টা। হিংসা, অহংকার আর হলো আপনার লোভ। এই 3 ইঞ্জিলরে চালায় কয় ড্রাইভার? 2 ড্রাইভার। একটা হলো নফস আর একটা হলো রাগ। এই 2 ড্রাইভারের ট্রাফিক আবার এক হযরত। এর নাম হযরত না, মানে একজন মিস্টার, ওর নাম কি? ইবলিস, শয়তান। তো আল্লাহ বলে ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান
নাস, হে মানুষ, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ আমাদেরকে যত ওয়াদা করেছেন সব সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, প্রতারিত না করে। দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলায়। আল্লাহর ওয়াদা যে সত্য, এই স্বীকার স্বয়ং শয়তানও করবে। কে করবে? শয়তান কিয়ামতের ময়দানে স্বীকার করবে আল্লাহর ওয়াদা সত্য আর শয়তানের ওয়াদা মিথ্যা, এটা কিয়ামতের ময়দানে শয়তানও স্বীকার করবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, 13 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ, কিয়ামতের ময়দানে যখন বিচার ব্যবস্থা কায়েম হবে, বিচার যখন হয়ে যাবে, শয়তান সেদিন বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য ওয়াদা, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছেন। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা করেছি তবে আমার ওয়াদা ছিল মিথ্যা। কিয়ামতের ময়দানে ইবলিস বলবে, আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম এগুলা খেলাফ করলাম। তাহলে আল্লাহর ওয়াদা যে সত্য এটা ইবলিসও স্বীকার করবে কিয়ামতের মাঠে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি তোমাদেরকে আহ্বান করেছি দুনিয়াতে, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো, আমি যা বলছি তা বিশ্বাস করছো। তোমাদেরকে যত মিথ্যা কথা বলছি তোমরা আমারটাই বিশ্বাস করছো। ইবলিস বলবে, তো ইবলিস বলবে আমারটা বিশ্বাস করেছো এটা মিথ্যা ছিল, আর আল্লাহর যে ওয়াদাগুলা তোমরা বিশ্বাস করনি সেগুলো সত্য ছিল, আল্লাহরটাই সত্য আর আমারটা ছিল মিথ্যা। সব মানুষগুলার ইবলিস সেদিন বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অনুসারীদেরকে বলবে তোমরা আমাকে তিরস্কার করবা না, তোমরা কেন আমার কথা শুনলা, নিজেদেরকে নিজেরা তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের ফরিয়াদ শুনব না, তোমরা আমার ফরিয়াদ শুনবা না, চলো দুই দল মিলে জাহান্নামে কাটাই, চলো। ইবলিস তার অনুসারীদেরকে বলবে যে আল্লাহ সত্য ওয়াদা করেছে, আমি করেছি মিথ্যা ওয়াদা, তো চলো উভয় দলেই জাহান্নামে কাটাই, নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ওয়াদা সত্য, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। দুনিয়ার জীবনটা কি? সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে, দুনিয়ার জীবন গ্রহণ করেছে। এরা কারা? আল্লাহ এর আগে বলেছেন এরা হলো ইহুদি সম্প্রদায়। তো ইহুদি সম্প্রদায় তারা আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে, তাদের আখিরাত দরকার নাই। আর তাদের দাবি আখিরাতে যদি কিছু থাকে সেটাও আমরা পাবো, জান্নাতে যদি কেউ যায় তো ইহুদিরা যাবে, খ্রিস্টানদের দাবি জান্নাতে খ্রিস্টানরা যাবে। এটা কাদের দাবি? ইহুদি খ্রিস্টানরা। দেখেন আছে তো, এই কথাও করার আছে।
আল্লাহ বলেন وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 111 নম্বর আয়াত, وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى। قالوا এটা জমা মুজাক্কার গায়েবের সিগা। এই কলুর ফাইল কারা, কর্তা কারা? এই কলুর কর্তা ইহুদি অথবা খ্রিস্টানরা। ইহুদিরা কয় লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা, ইহুদি ছাড়া কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা কয় আও নাসারা, খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে ইহুদিদের দাবি জান্নাতে যাবে শুধু ইহুদিরা, খ্রিস্টানদের দাবি জান্নাতে যাবে শুধু খ্রিস্টানরা। আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, নবী আপনি বলেন এটা তাদের আশা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, নবী আপনি বলেন তোমরা যে বলো ইহুদিরাই শুধু জান্নাতে যাবে, খ্রিস্টানদেরকে বলেন তোমরা যে বলো খ্রিস্টানরা জান্নাতে যাবে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো যে কোন প্রমাণের ভিত্তিতে বললা শুধু ইহুদিরা জান্নাতে যাবে, আর তোমরা কোন প্রমাণের ভিত্তিতে বললা খ্রিস্টানরা জান্নাতে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এরা যে বলে জান্নাতে যাবে ইহুদিরা অথবা খ্রিস্টানরা, এটা হলো তাদের আশা। এই আশা কখনো বাস্তবায়ন হবে না। জান্নাত একমাত্র মুসলমানদের জন্য। তো এখন এই জায়গায় আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফালায়। সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা হলো ওই সমস্ত মানুষ যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে নিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ বলেন তাদের থেকে আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। যারা শুধু দুনিয়া গ্রহণ করবে আর বলে আখিরাত দরকার নাই, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, ফয়সালা হবে, বিচার হবে, এরপর জাহান্নামে দেওয়া হবে, তাদের এই আযাব হালকাও করা হবে না, তাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সূরা বাকারার 200 নম্বর এবং 201 নম্বর আয়াত, 2 নম্বর পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তোমরা যখন হজের কাজ সম্পাদন করো তখন তোমরা আল্লাহকে স্মরণ করো যেমনি ভাবে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করো। আও আশাদ্দা যিকরা, আল্লাহ বলে না, বরং বাপ দাদাদের চেয়ে আরো বেশি আল্লাহকে স্মরণ করো। এবার কি বলে দেখেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু বলে আল্লাহ তুমি আমারে শুধু দুনিয়া দাও, তোমার কাছে আখিরাত চাই না। বলে নাউজুবিল্লাহ, আখিরাত চাইনি আমরা। তো যারা শুধু বলে আল্লাহ শুধু দুনিয়া দাও, আল্লাহ বলেন যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধু দুনিয়া দাও আমাদেরকে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলে যারা শুধু দুনিয়া চায় আখেরাতে তাদের কোনো অংশ নাই, আখেরাতে তারা কিছুই পাবে না। দুনিয়াতে তারা চাইতেছে যে আল্লাহ শুধু দুনিয়া দাও, আখেরাত লাগবে না। আল্লাহ বলে ঠিক আছে দুনিয়া দিয়ে দিলাম, কিন্তু আখেরাতে তুমি কিছুই পাবা না। পরের আয়াতে কি বলে দেখেন, এই আয়াতের দোয়াটা সবাই করবেন। বলেন সূরা বাকারা, কোন সূরা? 201 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এমনকি নেককার বিবি, সুন্দরী বিবির জন্য এই দোয়াটা করতে পারেন, নেককার সুন্দরী দিনদার বিবির জন্য। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার,
যারা বলে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও, এই মানুষগুলা ভালো। যারা বলে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও, এরা খুব ভালো মানুষ। এরা দুনিয়াতেও আল্লাহর নিয়ামত ভোগ করবে, আর আখেরাতেও আল্লাহর দেওয়া পুরস্কার পেয়ে তারা জান্নাতি হবে। তাহলে শুধু দুনিয়া না, দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ উভয়টাই আল্লাহর কাছে চাওয়া লাগবে। এই জন্য বললাম, আমাদের দুনিয়াতে যাদের হালাল রিজিক দরকার, আমাদের যাদের নেককার বিবি দরকার, এমনকি ইবনে আব্বাস বলেন নেককার সুন্দরী বিবি, হাসানার ব্যাখ্যা হলো আল মারআতুস সালিহা, নেককার সুন্দরী বিবি, এটা হলো হাসানার ব্যাখ্যা। এটা যদি দুনিয়া থেকে কেউ চায়, আশা করা যায় আল্লাহ তার এই চাওয়াটা মঞ্জুর করবেন। তাহলে শুধু দুনিয়া নাকি দুনিয়া আখেরাত উভয় জায়গার নিয়ামত আমরা চাই? দুনিয়া আখেরাত উভয় জায়গা। এবার দেখেন সূরা বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা আল্লাহ বলেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজিয়ে দেওয়া হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজানো হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে নিয়ে উপহাস করে। তাহলে বুঝেন, যারা কাফের দুনিয়া তাদের কাছে সুসজ্জিত করা হয়েছে, আর তারা ঈমানদারদেরকে নিয়ে উপহাস করে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে কিয়ামতের ময়দানে এই কাফের যাদের সামনে দুনিয়া সুসজ্জিত করা হয়েছে, কিয়ামতের ময়দানে ঈমানদার মুত্তাকি যারা, তারা ওই কাফেরদের অনেক উপরে থাকবে কিয়ামতে। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, যারা মুত্তাকি তারা কিয়ামতের ময়দানে তাদের উপরে থাকবে। আল্লাহ আমাদেরকে ঈমানদার মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। তাহলে বলেন তো, দুনিয়ার জীবনটা শুধু সাজানো হয়েছে কাদের জন্য? কাফের। বলেন কাদের জন্য? কাফের। হ্যাঁ, ঈমানদার যারা আমরা, হ্যাঁ আমাদের জন্য দুনিয়া সুন্দর, কিন্তু এই সুন্দরের পিছনে পড়ে আখেরাত ভুলে যাওয়া যাবে না। এবার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন, হিসাব ছাড়া রিজিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে যারা ভুলে যায় তাদের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে যেন আল্লাহ দুনিয়ার পাশাপাশি যারা আখেরাতকেও চায় তাদের অন্তর্ভুক্ত বানায় দেন। সূরা নাম 32 নম্বর আয়াত, 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পার্থিব জীবনের দৃষ্টান্তটা কেমনে দেয় দেখেন। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। একদল মানুষ মনে করে দুনিয়াটা শুধু খেল তামাশার জায়গা। আল্লাহ বলে হ্যাঁ, তাদের জন্য দুনিয়া পার্থিব জীবনটা শুধু খেল তামাশা আর কিছু না। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন আদ-দারুল আখিরা, আখিরাতের জীবনটা মুত্তাকিদের জন্য কল্যাণ আর কল্যাণ। তাহলে দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না। এটা কি ঈমানদারদের কাছে এরকম হতে পারে? বলেন না। ঈমানদার কারা? যে যারা দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে কখনোই ভুলে যেতে পারে না। আল্লাহ বলে কিছু মানুষের কাছে দুনিয়াটা এমন, এটা খেল তামাশা। মানুষ মনে করে এখানে আসলাম তো কি হয়েছে, এখানে আসি, তার যে আরেকটা জগৎ আছে এটা নিয়ে তার কোনো চিন্তা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তাহলে বলেন তো, দুনিয়া উত্তম না আখিরাত? এজন্য দুনিয়ার জীবন এটা কি চিরস্থায়ী না আখিরাতেরটা চিরস্থায়ী? তাহলে চিরস্থায়ী জীবন গ্রহণ করা উত্তম না ক্ষণস্থায়ী জীবন গ্রহণ করা উত্তম? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা ধ্বংস হয়ে যাবে
যা ক্ষণস্থায়ী জীবন, এটার উপরে তোমরা যা চিরস্থায়ী ওই জীবনকে তোমরা প্রাধান্য দাও। আল্লাহ আমাদেরকে আখেরাত প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। চলেন এবার সূরা ইউনূসে যাই। সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের চমৎকার একটা দৃষ্টান্ত দেয়। আগে শোনেন, বৃষ্টি আসছে, পানি আসছে, পানি আসার পরে এই জমিনের মধ্যে পানি আসছে, জমিনে পানি আসার পর জমিনের উদ্ভিদগুলা ওই পানির সাথে মিশছে, মিশার পর এবার উদ্ভিদগুলা খুব সুন্দর হয়েছে। এবার ওই পানির দ্বারা উদ্ভিদ হয়, ঘাস হয়, ফুলকপি হয়, আরো অনেক কিছু হয়। মানুষের খাবারও হয়, পশু পাখির খাবারও হয়, গরু ছাগলের খাদ্য হয়, হয় কিনা? আচ্ছা, এখন আমরা দেখলাম পানির মাধ্যমে মাশাআল্লাহ দুনিয়াতে অনেক কিছু হয়েছে। সবাই আমরা নিয়ত করছি আগামীকাল সকালে গিয়ে ফসলগুলো আমরা কাটবো। সকালে গিয়ে দেখি কি সব ধ্বংস হয়ে গেছে। সব কি হয়ে গেছে? তাহলে আমরা গতকালকে রাত্রে খুব খুশি হয়েছিলাম যে আল্লাহর প্রদত্ত পানি দিয়ে খুব সুন্দরভাবে ফসলগুলা হয়েছে, এই ফসল আগামীকাল সকালে কাটবো। সকালে কাটতে যখন গেলাম, গিয়ে দেখি এমন অবস্থা, সবগুলা এইভাবে কাটা হয়ে ওখানে পড়ে আছে। কে যেন রাতের বেলা কেটে ফালায়া রাখছে। আহারে, দেখা মনে হইতেছে গতকালকে এখানে কোনো ফসলই ছিল না, অথচ গতকালকে এখানে ফসল ছিল। খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে পানি আসছে, উদ্ভিদ হয়েছে, ফল হয়েছে, ফসল হয়েছে, পরের দিন খাইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াটা এমন, তোমার কাছে মনে হবে ওটা করব, ওটা করব, সব করব, মারা যাইবা শেষ। আমাদের কি সত্যি সত্যি এমন মনে হয় না যে আগামীকাল 5 বছর মেয়াদে একটা জিনিস কিনছি, তো এটা কেন কিনছেন? 5 বছর পরে কিছু একটা করব। আপনি 5 বছর আসার আগেই মারা গেছেন। আল্লাহ বলে এটাই দুনিয়ার জীবন। তো এবার দেখেন কি বলে আল্লাহ, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। পার্থিব জীবনের দৃষ্টান্ত হলো কামাইন, পানির মতো, আনজালনাহু মিনাস সামা, যে পানি আমি আসমান থেকে নাজিল করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এই পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হয়েছে হওয়ার পর মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হওয়ার পর ফল হয়ে ফসল হয়, উৎপন্ন হয়। মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, যে জিনিসগুলা মানুষও খায়, গবাদি পশু খায়, চতুষ্পদ জন্তু খায়। আল্লাহ বলেন হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াজ যায়্যানাত, জমিনটা যখন সুশোভিত হয় আর সুসজ্জিত হয়, সুন্দর হয়েছে, জমিনের ফসল খুব সুন্দর হয়েছে। ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই জমিনের মালিক যারা, তারা নিয়ত করছে এখন আমরা ফসলগুলা কাটতে পারি, কাটার উপক্রম। আল্লাহ বলেন আতাহা আমরুনা লাইলান আও নাহারা, রাতের বেলা আমার পক্ষ থেকে হুকুম আসছে, গজব আসছে, আসার পর ওই ফসল ধ্বংস হয়ে গেছে। ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস, আমি এই ফসলকে করে দিলাম কর্তিত ফসলের মতো। কালকেই মানুষগুলা দেখছে, আহারে এখানে কত সুন্দর ফসল, ফাজআলনাহা হাসিদা, আমি কাটার ফসলের মতো বানায় দিছি। মানুষগুলা কত আনন্দ নিয়ে আসছে এগুলা কাটবে, আয়সা দেখে সব কাটা ধ্বংস হয়ে গেছে, কে যেন নষ্ট করে ফেলছে। এখন মনে হচ্ছে কি জানেন, কাআল্লাম তাগনা বিল আমস, গতকালকে এখানে কোনো ফসলই ছিল না। গতকালকে কি ছিল না? কোনো ফসলই ছিল না। তো আল্লাহ বলে দুনিয়ার জীবনটা এমন, তোমার আজকে মনে হবে এটা সেটা অনেক কিছু করবা, তুমি একটু পরে মারা যাইবা, আগামীকাল মানুষ দেখবে তুমি দুনিয়াতেই নাই। তো আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন পানির মতো, যেই পানি আমি আসমান থেকে নাজিল করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, ওই পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হয়েছে, হওয়ার পর এটা সুন্দর হয়েছে। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াজ যায়্যানাত, জমিন সুশোভিত হয়েছে, সুসজ্জিত হয়েছে, দেখতে অনেক সুন্দর।
ওয়াজান্না আহলুহা, জমিনের মালিকরা মনে করলো আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই উৎপন্ন ফসলগুলা এখন কাটার উপক্রম, আমরা চাইলেই কাটতে পারি। যেই মাত্র তারা কাটতে গেছে এর আগেই আতাহা আমরুনা লাইলা, রাতে আও নাহারা, অথবা দিনে আমার পক্ষ থেকে হুকুম আইসা ফসল সব ধ্বংস করে দিছে। এবার মানুষগুলো আইসা মনে হইতেছে কাআল্লাম তাগনাবিল আমস, এখানে গতকালকে কোনো ফসলই ছিল না। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন, তোমার কাছে মনে হবে অনেক কিছু, হঠাৎ তুমি শেষ, দুনিয়া শেষ। তাহলে আল্লাহর হুকুম আসা পর্যন্তই দুনিয়া। তো এটা আল্লাহ বলে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।